ভালো তো সব ভালো, কবর ভালো তো মিজান ভালো, কবর ভালো তো হাসর ভালো, কবর ভালো তো ফুলসিরাত ভালো, কবর ভালো তো তার আখিরাতের ঠিকানা হইল আল্লাহর জান্নাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরের পাশে যাইতেন, ইদা ওয়াকাফা আলা কবরিন, যখন কোন কবরের পাশ দিয়া যাইতেন বা কবরের কাছে যাইতেন, বাকা বাকা, এমন কাঁদতেন, কান্না করতে করতে, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তার দাড়িগুলা ভেজা যাইত। কবরের কাছে গিয়া ওই যে হাকিকতে ঘর, যেটা আসল ঘর, ওনারা আসল ঘরের যত্নের ফিকির করছেন। ওই ঘরের কাছে গেলে ঘরটা দেখলেই এমন কান্না করতেন, একেবারে দাড়িগুলা ভেজে যাইত। ফাকিল লাহু তাযকুরুল জান্নাতা ফালা তাযকুরুল জান্নাতা ওয়ান নার ফালা তাবকি ওয়া তাবকি মিন হাদা। ও ওসমান, জান্নাত জাহান্নামের কত গভীর আলোচনা হয়, জাহান্নামের ভয়ের আলোচনা হয়, জান্নাতের নিয়ে আলোচনা হয়, তখন তো আপনি এতটা কাঁদেন না। ওয়া তাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? জাহান্নামে এত ভয়ঙ্কর আযাবের আলোচনা হয়, কিয়ামত দিবসে এত ভয়ঙ্কর অবস্থার আলোচনা হয়, হাসরের ময়দানের রবের সামনে কঠিন জবাবদিহিতার আলোচনা হয়, মিজানের পাল্লা নিয়ে আলোচনা হয়, পুল সিরাতের পুল নিয়ে নবীজি আলোচনা করেন। কই উসমান, তখন তো এত কাঁদেন না। ওয়াতাবকি মিন হাযা, এই কবর দেখলে যে এতটা কাঁদেন কারণ কি? উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবে বলতেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির জবানে বলতে শুনছি, নবীজি বলেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আমি নবীজিকে বলতে শুনছি, নবীজি বলতেন যে এই কবর হইল আখিরাতের ঘাটির প্রথম ঘাটি। আখিরাতের যতগুলা ঘাটি আসবে, এই ঘাটিগুলার প্রথম ঘাটির নাম হইল এই কবর। ফামান নাজা মিনহু ফামা বাদাহু আইসারা মিনহু। নবীজি বলতেন, কেউ যদি এই কবরের অবস্থার মধ্যে বাইচা যায়, কবর যদি কারোর জন্য সহজ হয়, কবর যদি কারোর সাথে সৎ আচরণ করে, ভালো আচরণ করে, এর পরবর্তী প্রত্যেকটা ঘাটিতে তার জন্য সহজ থেকে সহজ হইতে থাকবে। সব ঘাটি সহজ।